কনসেন্টটা আমাদের খুব প্রয়োজন, এবং এই কনসেন্টটা প্রয়োজন বলে বোধহয় সেন্সারটা আমাদের মনের ভেতরে প্রয়োজন। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল, সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, বিজয়, শুভ্র আর ডাক্তার এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশান। যে কোনো ধরনের ইন্স্যুরেন্সের জন্য আপনারা মিস্টার কিষণ কুমার আগরওয়ালকে 9831278158 নম্বরে যোগাযোগ করতে পারেন। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 ताजा समाचार সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। दोस्तों, हाल ही में महानगर स्थित प्रेस क्लब में कार्यक्रम सेंसर 2024 का आयोजन किया गया था। यह कार्यक्रम कवि, वाचिक कलाकार, साहित्यकार और गीतकार झन्ना भट्टाचार्य की दिमाग की उपज है। दरअसल कार्यक्रम का मुख्य उद्देश्य लोगों को यह बताना है कि वे पहले अपने मन को वश में करें, अपने मन में कैंची चलाएं। मन के सेंसर को ठीक रखने की आवश्यकता है। ऐसा देखा गया है कि अक्सर इंसान नैतिकता और अनैतिकता के बीच के फर्क को समझ नहीं पाते हैं और बिना समझे दूसरों के मामले में टांग अड़ाने लगते हैं। ऐसा करते हुए काफी बड़ी बड़ी गलतियां कर बैठते हैं। अगर समाज को सुरक्षित रखना है तो अपने मन के सेंसर को ठीक करना जरूरी है, बल्कि लोगों को आध्यात्मिकता की राह पर चलकर अपने आप को बेहतर बनाना चाहिए। इस अवसर पर पश्चिम बंगाल के राजभवन में तैनात महिला पुलिस अधिकारी शांति दास, सुप्रीम कोर्ट के लॉयर सुभाष राय, अभिनेता राजदीप सरकार, जय सेनगुप्ता, बीजेपी नेता प्रीतम दत्त, मनोरोग विशेषज्ञ जयती मुखर्जी, सिंगर सुजय राय सहित कई गण्यमान्य लोग मौजूद थे। तो आइए सुनते हैं मौके पर बातचीत करते हुए अभिनेता जय सेनगुप्ता ने क्या कहा। জিজ্ঞেস করবো যে সেন্সর 2024 নিয়ে একটা আলোচনা সভা যে আয়োজন করা হয়েছে, এটা নিয়ে তুমি কি বলতে চাও? প্রথমে সেন্সরশিপ নিয়ে আলোচনা তো মানব ইতিহাসে যতটা পুরনো ততটাই সেন্সরশিপ নিয়ে আলোচনা, এবং সে চলতেই থাকবে। শুধু 2024-এ শেষ হবে না, সেটা 2044-এও ওই একই ডিসকাশন চলবে, অন্যভাবে চলবে। আরো কত মিডিয়াম আসবে, তার উপরে কি কাস্তে চালানো হবে, মানুষ কে কাকে সেন্সর করবে সেটাও একটা প্রশ্ন। সরকারে কে সরকার বানায় সে তার মতো সেন্সর করে, মানুষজনরা দল বেঁধে অন্যরকম সেন্সর করে, আর মানুষ নিজেকে নিজে সেন্সর করে। তো এই আলোচনার মধ্যে হয়তো আমরা সেটা নিয়ে কোথাও বিস্তারিত ভাবে বুঝতে পারবো কি করবো। যদি সিনেমা সম্পর্কে আসি, অনেক সিনেমায় তো আছে যেখানে মানে কাঁচি চালানো হয়, যেটা হয়তো ডিরেক্টর চাইছেন না। যেহেতু তুমি একজন ফিল্ম ফ্র্যাটার্নিটি থেকে বিলং করো, সেই সম্বন্ধে তুমি কি বলতে চাইবে? সিনেমা সেন্সরশিপ অ্যাকচুয়ালি এটা আমার মনে হয় ওটা একটা বোকামো, কেননা সিনেমাতে রেটিং হওয়া উচিত, যেমন টেলিভিশন কিংবা ওটিটিতে রেটিং হয়, যে এটা প্যারেন্টাল গাইডেন্স চাই, এটাতে প্রাপ্তবয়স্করা দেখবে, সেইভাবেই সেন্সরশিপ সেভাবে আমার মনে হয় না হওয়া উচিত। সেন্সরশিপ আর্টিস্টদের সেলফ সেন্সরশিপ করতে হয়, হচ্ছে রেটিংস দেওয়া এবং তার সঙ্গে অ্যাডভাইজারি দেওয়া যে এইটা ভুল কি এটা ঠিক নয় কি এটাতে ক্ষতি হতে পারে। এই অ্যাডভাইজারি যদি তুমি দর্শককে দিয়ে দাও যে এটা দেখলে পরে সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে, এটা দেখলে পরে
মানুষের মধ্যে এই ভাবনা আসতে পারে। তুমি এই অ্যাডভাইজারি দিতে পারো, যেমন সিগারেট খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক, হানিকারক, এসব লেখা থাকে, তো অ্যাডভাইজারি দিয়ে দাও। আর আগামী দিনে তোমার কি কি কাজ আসছে? আমার নেটফ্লিক্সে জানুয়ারি মাসে রিলিজ হবে ব্ল্যাক ওয়ারেন্ট বলে একটা ওয়েব সিরিজ, যেটা বিক্রমাদিত্য মোটওয়ানের প্রোডাকশন ডাইরেকশন। তারপরে খাকি সিজন 2 বেঙ্গল চ্যাপ্টার রিলিজ হবে, নেটফ্লিক্সে রিলিজ হবে, সেটা আরো পরে। আর হিন্দি ছবি রিলিজ হবে যেটা সঞ্জয় লীলা বনসালির নিজস্ব প্রোডাকশন, সেটাও আসছে। বাংলাতে 3টে ছবি রিলিজ হবে। অহনা বলে একটা ছবি এবছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে কম্পিটিশনে ছিল। মন পতঙ্গ, যেটা আগের বছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিল। পরিচয় গুপ্ত বলে একটা কমার্শিয়াল ছবি। আর তারপরেও আরেকটা ছবি রিলিজ হবে যেটা এখন পোস্ট প্রোডাকশনে রয়েছে। वहीं झन्ना भट्टाचार्य का कहना है अपने मन के सेंसर को ठीक करें और इसके लिए आध्यात्मिकता की राह पर चले। 1951 সালে আমাদের চলচ্চিত্র জগতে সেন্সর বোর্ড তৈরি হয়। কেন তৈরি হয়েছিল? যে রাজনৈতিক বা ধার্মিক উস্কানিমূলক সিনেমা যাতে না হয়, যেটা সমাজের উপর প্রভাব পড়তে পারে। সেন্সর কথাটা আমাদের মনে কানে গেঁথে যায় এবং আমার মনে হয়েছে যে এই সেন্সরটা বোধহয় এখন মানুষের মনে গাঁথাটা বেশি প্রয়োজন। কিছুদিন আগে কালীঘাটে আমরা দেখলাম যে এক যুবক যুবতী আর চুম্বন নিয়ে অনেক কথা হলো, অনেকে এগেনস্টে বললেন, অনেকে ফরে বললেন। এটা নিয়ে এত কথা বলার কি কোনো দরকার আছে? কারণ এটা তাদের দুজনের একান্ত ব্যক্তিগত মুহূর্ত এবং তাদের না বলে ছবি তোলা হয়েছে, যেটা একেবারেই অনৈতিক। এবং যখন বিডন স্ট্রিটে যখন তিলোত্তমার ঘটনার বিচার চলছে, এক বস্তিবাসী বাবা মার কোল থেকে তার বাচ্চাকে নিয়ে গিয়ে রেপ করা হয়েছে, তো সেটা নিয়ে কতজন বলেছে? সেটা আমরা খবরের কাগজে কত শুনেছি বা টিভির পর্দায় কতবার দেখেছি। তাহলে কনসেন্টটা আমাদের খুব প্রয়োজন এবং এই কনসেন্টটা প্রয়োজন বলে বোধহয় সেন্সারটা আমাদের মনের ভেতরে প্রয়োজন। এই সেন্সারের প্রয়োজন বলেই আমার মনে হয় যে এই 2024-এ আমরা যে ব্যাগেজ গুলো নিয়ে ঘুরছি, যা চারিপাশে আমরা অনৈতিক কাজকর্ম দেখছি বা যেভাবে আমাদের জেনারেশন জি দেখে বড় হচ্ছে, তাদের সিন্ধুকে কিন্তু খারাপটাই জমা হচ্ছে। তাদেরকে আমরা ভালো কিছু দিতে পারছি না এবং তাদের কিন্তু বড়দের ওপর থেকে ভরসা চলে যাচ্ছে। তাই আমরা অনুষ্ঠানটা শুরুই করছি এই ব্যাগেজ গুলোকে কেটে, এই অনৈতিক কাজগুলোকে কেটে, এই অশুভ শক্তিগুলোকে কেটে 2025টা যেন ভালোভাবে শুরু করতে পারি এবং সেন্সার যেন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুহূর্তে আমাদের মনের মধ্যে গেঁথে যায়। একটা নতুন হসপিটাল তৈরি হলো, একটা গভর্নমেন্ট হসপিটাল, সেখানে আমরা 2 দিনের মধ্যে সেই হসপিটালকে নোংরা করে ফেলছি, সেখানেও সেন্সারের প্রয়োজন। এবার প্রত্যেকটা জায়গায় যে এই সেন্সারের প্রয়োজন এবং কোনটা নৈতিক কোনটা অনৈতিক সেইটা বোঝার প্রয়োজন, এইটার জন্যই আজকে এই অনুষ্ঠানটা করা। তাই এই অনুষ্ঠানটা সেন্সার, মনের সেন্সার। মনের সেন্সার যদি আমাদের ঠিক থাকে তাহলে আমাদের কোনো রাজনৈতিক দল লাগবে না, নেতা লাগবে না, নেত্রী লাগবে না, আমরা নিজেরাই সোনার বাংলা তৈরি করব। মেডিটেশন করা উচিত এবং নিজের সাথে নিজের কথা বলা উচিত। রোজ আয়নার সামনে দাঁড়িয়ে যে আমি যেটা করছি দিনের শেষে সেটা আমার জন্য যেমন ঠিক, আর 5টা লোকের জন্য এবং সমাজের জন্য ঠিক কিনা এবং আগামী প্রজন্মের জন্য ঠিক কিনা। কারণ আজকে যদি আমি বীজবৃক্ষ রোপণ করি, আমাদের ফলটা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম খাবে। সুতরাং আজকে আমার মনে হবে যে একটা গাছ আমি বসাচ্ছি, ঠিক আছে, না আমি একটা গাছ বসিয়ে দিচ্ছি, কিন্তু তার যে ফল সেটা খেতে হবে তার পরবর্তী প্রজন্মকে। তার মধ্যে কিন্তু যারা বসাচ্ছে তারাও খাবে। সেন্সারটা দরকার আমাদের মনে, এবং আমাদের মনে যদি সেন্সার থাকে এবং সাধারণ মানুষের যদি গলা প্রত্যেকটা জায়গায় ওঠে, শুধু যেখানে গলা উঠলে আমার স্বার্থ সিদ্ধি হবে বা আমি একটু লোকচক্ষুর সামনে আসতে পারবো, তা যদি না হয়, প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে অনৈতিক কাজ হচ্ছে সেখানে যদি আমরা গলা তুলি, তাহলে মনের সেন্সার জাগ্রত হলে সেই সেন্সার কিন্তু কাজের কাজ হবে। ब्यूरो रिपोर्ट 24x7 ताजा समाचार।
24/7 তারা সমাচারকে বলি যে তাদের যা দর্শক বন্ধুরা, শ্রোতা বন্ধুরা যারাই আছো, বড়দিনের অনেক শুভেচ্ছা রইল। মেরি ক্রিসমাস টু all of you and happy new year in advance. एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।